আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা ফেসবুকের জন্য কন্টেন্ট বা ভিডিও তৈরি করি, অনেক সময় ফেসবুক আমাদের কোনো ভিডিওতে কপিরাইট সমস্যা দেখায় বা অন্য কোনো সমস্যা দেখায়, যেই কারণে ফেসবুক আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দেয় না। এখন বিষয়টা হলো ফেসবুক আমাদের সরাসরি জানায়ও না বা বলেও না যে কোন ভিডিওতে সমস্যা, কোন ভিডিওতে কপিরাইট, কোথায় সমস্যা, সেটা কিন্তু ফেসবুক আপনাকে কখনোই ধরিয়ে দেয় না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা টেকনিক শিখিয়ে দিব যেটার মাধ্যমে মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে ফেসবুকের আপনার কোন কোন ভিডিওতে কোন কোন মিউজিকের সমস্যা আছে সেটা খুঁজে বের করতে পারবেন। একদম শর্টকাট একটা প্রসেস। ভিডিওটা অবশ্যই আপনার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েলকাম ব্যাক। তো ফেসবুক থেকে কপিরাইটযুক্ত ভিডিওগুলো খুঁজে বের করতে আপনাকে প্রথমেই চলে আসতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপের মধ্যে। আসার পর একদম উপরের দিকে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন। এখানে 3টা অপশন দেখতে পারবেন। প্রথম যে অপশনটা থাকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে, আপনাকে সিম্পলি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স নামে। তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার 2টা অপশন আসবে। দ্বিতীয় যে অপশনটা আছে ইউর অ্যালার্টস নামে, সিম্পলি ইউর অ্যালার্টসে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কিছু ভিডিও থাকবে। এইখানে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতেই আপনার কোনো না কোনো সমস্যা আছে। যেমন যদি আপনাদের আমি দেখাই, এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি ওপেন করি, দেখতে পাচ্ছেন আমার এখানে 2টা ভিডিও আছে। দেখুন এই যে ভিডিওটা, এই ভিডিওর মধ্যে যে রেভিনিউটা আছে, এই রেভিনিউটাতে যার মিউজিকটা আমি ব্যবহার করেছি সে কিন্তু রেভিনিউ শেয়ার চাইতেছে। বিষয়টা আমি সহজে এক্সপ্লেন করি। এখান থেকে সি ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে যে ভিডিওটা আছে, এই ভিডিওর যে ইয়েটা আছে যে হচ্ছে ইওর ভিডিও অ্যাড রেভিনিউ ইজ বিং ক্লেমড বাই দ্য মিউজিক রাইটস ওনার, অর্থাৎ আমি এই ভিডিওতে যার মিউজিকটা ইউজ করেছি সে বলতেছে আমি যেন তাকে রেভিনিউটা দিই। ধরেন আপনার এই ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন আছে, অর্থাৎ এই পেজের থেকে আপনার মানে এই ভিডিও থেকে আপনার টাকা ইনকাম হচ্ছে। এখন এই ভিডিওতে তো আপনি অন্যের মিউজিক লাগাইয়া দিছেন বা অন্যের ভিডিও ব্যবহার করে ফেলছেন। এখন যার ভিডিও আপনি ব্যবহার করতেছেন সে বলতেছে যে তোমার এই ভিডিও থেকে যে টাকাগুলো আসবে তার 50% আমাকে দিয়ে দাও, আর বাকি 50% তুমি রেখে দাও। তো বুঝতে পারছেন, যদি এরকম হয় যে রেভিনিউ শেয়ার করতে হয় তার মানে অর্ধেক টাকা আপনি নেবেন এবং কিছু পার্সেন্টেজ যার মিউজিক আপনি ইউজ করেছেন সে নিয়ে নিবে। এখন দেখুন এই ভিডিওতে সমস্যা আছে। আবার যদি এমন হয় যে আপনার এই পেজে বা এই ভিডিওতে মনিটাইজেশন নাই, সেক্ষেত্রে যদি আপনার পেজের মধ্যে এই ভিডিওটা থাকে তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ কপিরাইটযুক্ত মিউজিক থাকলে আপনি কিন্তু সেই পেজ থেকে, শুধু পেজ না সেই ইউটিউব চ্যানেল বা যে কোনো প্ল্যাটফর্ম থেকেই হোক, আপনি অন্যের মিউজিক অন্যের ভিডিও দিয়ে কিন্তু মনিটাইজেশন কখনোই পাবেন না। সো যেটা করতে হবে, দেখুন এখানে মিউজিক ডিটেক্ট করেছে কি আমার শুরু থেকে 2 মিনিট 59 পর্যন্ত, অর্থাৎ এই ভিডিওর 2 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত যেই মিউজিকটুকু আছে সেটা হচ্ছে অন্যের মিউজিক। এই যে বন্ধু, এই বন্ধু নামের যে গানটা ওই কোম্পানির গান কিন্তু আমি ইউজ করে ফেলছি। সো যেটা করবো এখান থেকে হচ্ছে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন যদি আপনার নিজের মিউজিক না হয়। দেন এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করার পর 3টা অপশান আসবে। প্রথমটা হচ্ছে অ্যাকসেপ্ট চেঞ্জেস, অর্থাৎ আপনি মেনে নিতেছেন। 2 নম্বরটা হচ্ছে সাবমিট ডিসপিউট, অর্থাৎ ধরেন কোনো কারণে আপনার মিউজিকটা আপনার নিজেরই, অর্থাৎ ফেসবুক ভুলবশত বা অন্য কেউ ভুলবশত আপনার এই ভিডিওতে কপিরাইট দিয়ে দিয়েছে। এখন আপনি ফেসবুকের কাছে আপিল করবেন যে না, আমার ভিডিও আমার মিউজিক, তাহলে কপিরাইট কেন খাইলাম। তো যেটা করবেন সাবমিট ডিসপিউটে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ করে একটা ফর্ম আসবে, সুন্দর করে সেই ফর্মটা ফিল আপ করে দিবেন। তাহলে আগামী 7 দিনের ভিতরে ফেসবুক থেকে আপনাকে রিভিউ দেওয়া হবে। যদি আপনার নিজের মিউজিক নিজের ভিডিও হয় তাহলে তো কোনো সমস্যা নাই, কপিরাইট তুলে নিবে। আর যদি সমস্যা থাকে তাহলে তো কোনো কথা নাই, যেমন ছিল তেমনই থেকে যাবে। তো যেটা করবেন এখান থেকে রিমুভ ভিডিওতে ক্লিক করবেন যদি মিউজিকটা আপনার নিজের না হয়। দেন এখান থেকে সুন্দর করে কন্টিনিউ করে দিবেন। এরপর এখান থেকে ডিলিট ভিডিওর অপশন আসবে। সো ডিলিট ভিডিওতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার পেজ থেকে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। দেখুন ইউর ভিডিও ওয়াজ রিমুভড, অর্থাৎ এই পেজ থেকে আমার এই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সেমভাবে আপনার যতগুলো এই এরকম ভিডিও থাকবে, এখান থেকে সাপোর্ট ইনবক্সে যতগুলো ভিডিও থাকবে সবগুলো ভিডিওতেই কপিরাইটের কোনো না কোনো সমস্যায় আক্রান্ত। অবশ্যই এই ভিডিওগুলো ডিলিট করে দিবেন, তাহলে আপনার পেজে সহজে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তাছাড়াও আরেকটা কাজ করবেন, এখান থেকে ব্যাকে আসবেন, আসার পর এখান থেকে আবারও ব্যাকে আসবেন। এখান থেকে অ্যাকাউন্ট স্ট্যাটাস যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এই ফেসবুক পেজটা কোন ফেসবুক প্রোফাইল দিয়ে চলতেছে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে ঋতুপর্ণা নামে আমার যে আসল ফেসবুক প্রোফাইলটা, মেন প্রোফাইলটা, এই প্রোফাইল দিয়ে কিন্তু আমার এই পেজটা চলতেছে। এখন ধরেন কোনো কারণে আমার এই প্রোফাইলের মধ্যেই সমস্যা আছে, এই প্রোফাইলের মধ্যে উল্টাপাল্টা পোস্ট আছে, অন্য কোনো সমস্যা আছে, তাহলে কিন্তু আমি এই প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো চালাই সেই পেজে কিন্তু মনিটাইজেশন সহজে আমি পাবো না। তো তখন কি করবেন, সিম্পলি
আপনার এই সমস্যাযুক্ত প্রোফাইলটা আপনার পেজ থেকে সরিয়ে নিবেন। অর্থাৎ যদি অ্যাডমিন দেওয়া থাকে তাহলে অ্যাডমিনটা রিমুভ করে একদম ফ্রেশ নতুন ভালো একটা ফেসবুক আইডিকে আপনার পেজের অ্যাডমিন দিয়ে দিবেন। তারপর আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তখন কিন্তু সহজে আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো আশা করি এই ২ টা টিপসই আপনাদের কাজে লাগবে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। সো এরকম ইম্পোর্টেন্ট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।